আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আজকে 5 থেকে 6টি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষায় ভালো করার জন্য। এবং যদি এই টপিকগুলো আমি না মনে রাখি, না বিবেচনা করি, তাহলে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মাত্র আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, যে যেখানে শুনছেন, প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে সময়। হ্যাঁ, তো সময় ব্যবস্থাপনা যদি আমি বলি, সময় ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? সময় ব্যবস্থাপনা পরীক্ষার হলে উপস্থিত, একেবারে যে আমরা জানি আধা ঘন্টা আগে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। এরপর আমরা যখন খাতা পাবো, খাতায় কতটুকু সময় আমরা কিভাবে কি করব, এরপর প্রশ্ন পাওয়ার পরে কিভাবে সময়টা আমরা মেনটেন করে প্রশ্নগুলো লিখবো, সেটা তোমাকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। একজন স্টুডেন্ট ফেল করার পেছনে সময় ব্যবস্থাপনাটা খুবই ইম্পর্টেন্ট। যদি সে সময় ব্যবস্থাপনা মেনটেন না করে, যেমন একটা প্রশ্ন তার লেখার দরকার হচ্ছে 12 মিনিট বা 15 মিনিট, সে লিখতেছে আধা ঘন্টা 40 মিনিট ধরে, তাহলে কিন্তু তার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আশা করব তোমরা যারা আমার এই কথাগুলো শুনছো, অবশ্যই সময় কতটুকু, একটা প্রশ্ন কতটুকু সময় ধরে লিখতে হবে, সেই জিনিসটা তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমার চ্যানেলে একটা প্রশ্ন কতটুকু লিখতে হয় ধারণা দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। তারপরও আমি তোমাদের পরীক্ষার আগে অবশ্যই বাংলা সাবজেক্টের কত মার্ক, কিভাবে পরীক্ষায় কোন একেবারে খুঁটিনাটি বিষয়, বাংলার কোনটা সৃজনশীল, কয়টা সৃজনশীল, কোন প্রশ্ন কত মার্ক মিনিট, রচনা কত মিনিট লিখতে হবে, সব টোটাল তোমাদেরকে বলে দেবো। প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও তোমরা পাবে, সেই সময় জ্ঞান অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিবে শিক্ষার্থীবৃন্দ। এরপর হচ্ছে আমরা যে 2 নম্বর টপিকটা দেখব, সেটা হচ্ছে হাতের লেখা। হাতের লেখা যদি এমন হয় টিচার বুঝতেই না পারে, টিচার কিন্তু নাম্বার দিবে না। তুমি খুব ভালোভাবে লিখছো, খুব ভালো লিখছো, কিন্তু হাতের লেখা টিচার পড়তেই পাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু ওই পরীক্ষায় তোমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। হাতের লেখা তোমাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে, হাতের লেখা। এরপর যদি আমি মনে করি 3 নম্বর হচ্ছে মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি, দেখো, আমরা যেটা কনফিডেন্স লেভেল বলি, আসলে তুমি অনেক ভালো পড়াশোনা করছো, কিন্তু পরীক্ষার হলে ঢোকার পর তুমি মানসিকভাবে ভেঙে পড়লা যে আমি কিছুই পারবো না। এই সেই একজন অনেক পড়ালেখা করেছে, কিন্তু মানসিকভাবে সে হঠাৎ যদি হয়, মানসিকভাবে যদি ভেঙে পড়ে, কনফিডেন্স লেভেল লো হয়ে যায়, সব পড়াশোনা কিন্তু ভিজতে যাবে। এই জন্য তুমি যা পড়ছো, তোমার কনফিডেন্স লেভেল থাকতে হবে অনেক হাই, না আমি সব পারবো, এরকম পরীক্ষার হলে তোমাকে খুব ভালোভাবে কনফিডেন্সটা ধরে রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে 4 নম্বর আমি যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি মানে হচ্ছে তোমার শরীরটা যেন সুস্থ থাকে। এমন হয়েছে পড়তে পড়তে বা যে কোনো কারণে টেনশনে বা যে কোনো কারণে তুমি অসুস্থ হয়ে পড়ছো, পরীক্ষার হলে যদি অসুস্থ হয়ে পড়ো বা পরীক্ষার আগের দিন যদি মারাত্মক অসুস্থ হয়ে পড়ো, পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবা না, সেক্ষেত্রে রেজাল্ট না আসার সম্ভাবনা থাকবেই। পরীক্ষা যদি অ্যাবসেন্ট থাকো, তাহলে তোমার কিন্তু পরীক্ষার রেজাল্ট আসবে না, একটা বছর কিন্তু লস হবে শিক্ষার্থী। তো এই যে 4-5টা বিষয় বললাম, তাছাড়া পরীক্ষার হলে যখন আমরা খাতা পাবো, সেই খাতার ওএমআর শিট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওএমআর যে শিটটা থাকবে, সেই শিটটা তুমি কিভাবে পূরণ করতেছো সেটা ম্যাটার করবে। আমি আজকালের ভিতরে তোমাদেরকে ওএমআর শিট কিভাবে পূরণ করতে হবে, এবছরের অ্যাডমিট কার্ড দিয়ে, খাতা দিয়ে আমি খুব ভালোভাবে হাতে কলমে শিখিয়ে দিব। ভিডিওটা খুব ভালোভাবে দেখবে এবং ওই পেজটা পিডিএফ ফাইল দেবো। তোমার যদি সম্ভব হয় প্রিন্ট করে বাসায় তুমি প্র্যাকটিস করবে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। হ্যাঁ, তো এই কয়েকটা বিষয় তোমাকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আবারও বলছি, সময় ব্যবস্থাপনা, হাতের লেখা, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। হ্যাঁ, এই কয়টা বিষয় তোমাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে শিক্ষার্থীবৃন্দ। পরীক্ষায় কিভাবে ভালো করা যায়, পরীক্ষার খাতা কিভাবে লিখলে টিচাররা নাম্বার দেয়, সবকিছু নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখার জন্য কবিটেক বাংলাকে তোমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের এই যে অল্প সময়, মাত্র 15-20 দিন সময় তুমি মাত্র বই নিয়ে বসলা, এই 15-20 দিন সময়ে তুমি কিভাবে রেজাল্টটা ভালো করতে পারবা, সিলেবাসটা শেষ করতে পারবা, এরকম একটি সাজানো গোছানো একটি
সাজেশন কবিটেক বাংলা তোমাদেরকে দিচ্ছে কিভাবে নিতে হয়। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা মেসেজ করবে কিভাবে নিতে হয়, সেটা তোমাকে হেল্প করবে শিক্ষার্থীবৃন্দ। এই সাজেশনটা নিয়ে আর কবিটেক বাংলা যে ভিডিওগুলো সেগুলো দেখো, 100% তুমি A+ পাবা। যে সময় আছে এই সময়টা পড়লেও তুমি সাজেশনটা ফলো করলে A+ পাবা। শিক্ষার্থী আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটেক বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।